আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। ব্যাংকে কেন আসবেন? ব্যাংক হচ্ছে আপনার টাকা জমা দেওয়া, উত্তোলন করা, এক জায়গা থেকে আরেক জায়গায় টাকা পাঠানো, এর সহজ একটি মাধ্যম। আপনি যদি ব্যাংকে আসেন তাহলে কিন্তু আপনার ব্যাংকের মানুষদের সাথে আপনার সখ্যতা বাড়বে। পাশাপাশি আপনি সহজে লেনদেন করতে পারবেন, যেটি হবে অথেন্টিক, কোনো প্রকার ঝুঁঝামেলা হবে না। আপনি দেখেন, আপনি বিকাশ বা অন্যান্য মাধ্যমে যদি আপনি টাকা এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করেন, তাহলে কিন্তু আপনার খরচ কত হবে? আপনি মনে করেন ঢাকা থেকে আপনার গ্রামে, ঢাকা সিটির বাইরে কোথাও টাকা যদি আপনি পাঠান, তাহলে কিন্তু ব্যাংক থেকে খরচ হবে 29 টাকা। এটা হচ্ছে 1 লাখ পর্যন্ত বা 1 লাখের উপরে। যদি আপনি বিকাশে টাকা পাঠান, আপনি 1 লাখ টাকা বিকাশে পাঠাতে গেলে আপনার কত টাকা খরচ হবে? প্রতি হাজারে আপনাকে 18 টাকা গুনতে হবে, 18 টাকা 50 পয়সা। যদি আপনি অ্যাপস দিয়েও ট্রান্সফার করেন, তাহলেও কিন্তু আপনাকে 14 টাকা 50 পয়সা দিতে হবে প্রতি হাজারে। দেখেন, আপনি 10,000 টাকা দিলে আপনার কত টাকা? যেমন এই টাকাটা কিন্তু ছলছাতুরি বা বিভিন্ন সমস্যায় পড়তে পারেন। কত টাকা বাদ পালে হাতে পড়লে আপনি টাকাটা হাতে মিস করতে পারেন। কিন্তু ব্যাংক অথেন্টিক একটি জায়গা। ব্যাংক আপনাকে সুযোগ দিচ্ছে, আপনি ব্যাংকে আসুন, ব্যাংকের সাথে লেনদেন করুন। তাহলে সুবিধা হবে কি, যে আপনার টাকাটা কার কাছে গেলেও সঠিকভাবে তথ্যটা পাওয়া যাবে। চাইলে ব্যাংক থেকে আপনি একটা স্টেটমেন্টও নিয়ে আসতে পারবেন, যে আমি টাকাটা পাঠিয়েছি, ঠিক মতো গেছি কিনা। সাথে সাথে কিন্তু আপনি কনফার্ম করতে পারতেছেন। তো বলবো যে আপনি নিরাপদের জন্য ব্যাংকের সাথে লেনদেন করুন। ব্যাংকের সাথে লেনদেন করলে আপনার যেভাবে সুবিধা, পাশাপাশি দেশের অর্থনীতির অনেক উপকার হবে। ব্যাংক তার ডিপোজিট ফি পাবে, নতুন নতুন গ্রাহককে সে বিনিয়োগ দিতে পারবে, এবং আপনিও চাইলে ব্যাংক থেকে বিনিয়োগ নিতে পারবেন। প্রত্যেকটা মানুষই কিন্তু চায় যে আমি যতটুকু ফিনান্সিয়াল কাজ করি না করে এটাকে নিরাপদে করুক, নিরাপদ থাকুক। আর এই নিরাপত্তার জন্য কিন্তু আমরা অনেক কিছু করে থাকি। হয়তো আপনি মুহূর্তের মধ্যে টাকাটা পাঠিয়ে দিতে পারছেন বিকাশ বা অন্যান্য যে মাধ্যমগুলোতে, কিন্তু সেখানে অনেক সমস্যা থেকে যায়। বিকাশের মাধ্যমে বা ইনক্যাশ, নগদ, বিভিন্ন যে মোবাইল চ্যানেলগুলো আছে, সেটা আমরা ব্যবহার করবো কখন? যখন দেখবো যে আমি ব্যাংকিং সেক্টরে ব্যর্থ হয়েছি, তখন। তো যতক্ষণ পর্যন্ত আমি ব্যাংকিং সেক্টরে ব্যর্থ না হবো, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি ব্যাংকিং সেক্টরের মাধ্যমে আমরা লেনদেন করব। তাহলে টাকাটা আমার বেহাত হবে না, হুন্ডির মাধ্যমে যাবে না, বা আমরা যেটা এখন মানি লন্ডারিং বিভিন্ন সমস্যায় ভুগে থাকি, সমস্যাটা কিন্তু হবে না। আমার পরামর্শ থাকবে, ব্যাংকে আসুন, ব্যাংকের সাথে লেনদেন করুন। তাহলে আপনিও ব্যাংকিং বুঝবেন, পাশাপাশি আপনার টাকাটাও সেফ থাকবে। আল্লাহ হাফেজ।